হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো অবশ্যই জানিও। তো চলো ঝটপট একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এখানে তেল গরম হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা আলুতে লবণ হলুদ মাখিয়ে এখানে গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে। তো বাঙালির চিকেনের ঝোল হবে আর আলু যাবে না তা তো হতেই পারে না, তাই না? চিকেনে আলু ছাড়া অসম্পূর্ণ লাগে। তো এখানে আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এরপর মা আগে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। যেহেতু দেশি মুরগি রান্না হবে, তো রান্নার করার পর অনেকটাই তেল বেরিয়ে যাবে, তাই মা একটু অল্প করেই তেল দিয়ে রান্না করছে, যার জন্যে পেঁয়াজটাকে আগে দিয়ে দিয়েছে। তো এখানে পেঁয়াজটা ভালো করে ভাজছে মা। এরপর রসুন দিয়ে দিচ্ছে। তো রসুন যেহেতু পরেই দিয়েছে, তাই রসুনে যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্যে পেঁয়াজ আর রসুনকে ভালো করে কষিয়ে নেবেন। তো এখানে মা কষাচ্ছে আর আমি দেখছি বসে বসে। আমি আর কি করব, মাকে তবুও হেল্প করেছি অনেকটাই কাটাকাটি করতে। তো অনেক দিনই বাড়ি আসা হয়নি, তাই মাকে বললাম, মা আজকে তুমি চিকেন রান্না করো, কিন্তু মাটির উনুনে করবে, যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এখানে মা পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিল। এরপর আদা বাটা দিয়ে দিচ্ছে। আদা বাটা দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিতে হবে। তো অন্যদিন সবসময় আমাদের শিলে বাটা মশলাই ব্যবহার করা হয়, কিন্তু আজকে তাড়াহুড়ো ছিল, তাই জন্যে মিক্সিতে সব কিছু পেস্ট করে নিয়েছি। জানি শিলে বাটা মশলাতে আরও বেশি টেস্ট আসতো, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি, তাই এখানে সব কিছুই পেস্ট করে নেওয়া হয়েছে। তো এরপর আমি তোমাদেরকে চিকেনটা দেখালাম। এরপর মা লবণ দিয়ে দিল। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবার একটু ভালো করে কষাচ্ছিল। তো এরপর মা লঙ্কার গুঁড়ো দেবে। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো লঙ্কা গুঁড়ো আমাদের বাজার থেকে নেওয়া আসা হয় না, বাড়িতেই শুকনো লঙ্কা কিনে এনে গুঁড়ো করে দেওয়া হয়। তো এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিল। হলুদ গুঁড়োটাও সেম বাজারে প্যাকেটের হলুদ গুঁড়ো নয়, গোটা হলুদ কিনে এনে ওটাকে মেশিনে পেশাই করা হয়। তো এরপর টমেটো দিয়ে দিল। তো টমেটো দিয়ে ভালো করে কষাবে এবার মা। তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এরপর চিকেনগুলো দিয়ে দিয়েছে। এরপর ভালো করে চিকেনটাতে মশলাগুলো মিশিয়ে নেবে। তো অনেক দিনই বাড়ি আসা হয়নি, আমার এক্সামের কারণে প্রায় 1 মাস আসেনি। তো খুবই মিস করছিলাম বাড়ির রান্নাকে, আর এখানকার বিশেষ করে এখানকার চিকেনকে, কারণ যেখানে থাকি ওখানে তেমন ভালো চিকেন পাওয়া যায় না। তো খুবই মিস করছিলাম। এখানে মা ভালো করে চিকেন কষাচ্ছে। সব থেকে ভালো লাগে এই চিকেন কষানো দেখতে, মানে খাওয়ার থেকেও বেশি তো আমার ভালো লাগে দেখার জন্যে। তো এখানে আমি জানি না, আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি না, আমি এখানে আমার কথাগুলোই বলে যাচ্ছি, সেটা ভগবান জানে। তো এখানে ঢাকা চাপা দিয়ে দিচ্ছে মা। তার আগে আলুগুলো দিয়েছিল, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম। তো এখানে ভালো করে মা আলুর সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছে। তো এখানে ভালো করে চিকেনটা মেশানোর পর মা আবার ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য। তো ঢাকা খুলে মা আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছে, যাতে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশে যায়। মাংসের একটাই হচ্ছে ভালো টিপস আছে, মাংস যত কষাবে তার তত টেস্ট বেরোবে। আমি জানি কিছু নয়েজ তোমরা পাচ্ছ, তার কারণ হচ্ছে আমাদের এখানে বড় করে একটা মেলা হচ্ছে, যার জন্য এত বক্স জোরে জোরে বাজছে। তো সেটাকে ইগনোর করো, এখন আমার কিচ্ছু করার নেই। তো তোমরা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে আমি কী কী দেওয়া আছে না কী কী দেওয়া নেই। তো এখানে মা ভালো করে
চিকেন আর আলুটাকে কষিয়ে নিচ্ছে মশলার সাথে। এরপর এখানে গরম জল করে রেখেছিল আগে থেকে, জলটা দিয়ে দিল। তো জলটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবে। এবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিকেন ভালো করে সেদ্ধ হয়। তো এখানে চিকেন প্রায় হয়ে এসছে, ভালো করে ফুটছে এখানে। তো চিকেন থেকে দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে দিয়েছে। আগেই বলেছিলাম দেশি মুরগি অনেকটাই তেল ছাড়বে। এখানে মাংসে জাস্ট দেখো কালারটা কত সুন্দর এসছে। এরপর ধনেপাতা দেওয়া হয়ে গেল। ধনেপাতাটা আমাদের বাড়ির কাছেই। তারপরে গরম মশলা দিয়ে এখানে নামিয়ে নিল। ব্যাস এটুকুই। তো চলো সবাই বানিয়ে খেও।